সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আজকের রেসিপি বাঁশকুড়ুল দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। বাঁশকুড়ুলটাকে প্রথমে আমি উপরের খোসাটা ফেলে ভিতরের নরম অংশটা নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সব কয়টা বাঁশকুড়ুলের খোসা ফেলে দেওয়া হয়েছে। এই পর্যায়ে আমি রান্নার জন্য বাঁশকুড়ুলটা কেটে নিচ্ছি। সবুজ অংশটা ফেলে সাদা নরম অংশটা কেটে তারপর ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে চলে যাব মূল রান্নায়। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। বাঁশকুড়ুলটা দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেব। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। খানিকক্ষণ পর ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। বাঁশকুড়ুলটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে নামিয়ে নেব। কড়াইটা ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, তেজপাতা। পেঁয়াজটা খানিকটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, পেঁয়াজ বাটা। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর মশলায় দিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য জল মশলা কষানোর জন্য, চিংড়ি মাছ, স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আবারও নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। সিদ্ধ করে রাখা বাঁশকুড়ুলও দিয়েছি। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। খানিকক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। মিনিট খানেক পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে বাঁশকুড়ুল রান্না। রেসিপিটা ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।